সর্বপ্রথম ডক্টর আবুল কালাম আজাদ, আমরা যদি ইসলামের ন্যায় বিচারের বা জাস্টিসের মূল নীতিটা যদি নিয়ে আমরা একটু আলোচনা করি আমাদের অনুষ্ঠানে, যে এর মূলনীতিটা কি? জাযাকাল্লাহু খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলা আমরা বলি ন্যায় বিচার। এটা শুধু বিচারের সাথে না, বিচারের সাথে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতু কুল্লাযী হাক্কিন হাক্কাহু। এটি হলো জাস্টিস, যে প্রত্যেক অধিকারীকে তার অধিকার দিয়ে দাও। যার যতটুকু হক আছে, অধিকার আছে, রাইট আছে, তাকে ওই রাইটটা দেওয়াই হলো জাস্টিস। এখানে চায়ের কাপ আছে, ধোয়া উঠছে, এখন রাইটটা হলো আমরা এখান থেকে পান করব ঠান্ডা হওয়ার আগেই। তো এই যে এক একটার হক এক একটা আছে। আমাদের একজন উস্তাদ বলছিলেন যে টুপি তুমি মাথায় পরেছো, এই টুপিটা তুমি যদি হাঁটুতে দাও, হাঁটুতে কিন্তু হাঁটুটাও কিছু ছোট মাথার মতো লাগে, হাঁটুতে পরো, তাহলে কিন্তু এটা জাস্টিস হবে না, টুপির উপরে ইনজাস্টিস করবে। এটা এই জন্য এটাকেও আল্লাহর কথাটাকে উলামায়ে কেরাম এইভাবে বলেছেন ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি। হাকাযা, নাম সুবহান, ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, যে প্রত্যেক জিনিসকে তার জায়গায় রাখা, এটাই হলো আসলে জাস্টিস। আমরা মাঝে মাঝে বাংলাতে এই জাস্টিস বলতে সমতা বলি, আসলে সম অধিকার। এই পৃথিবীতে সম অধিকার বলতে আসলে ওইরকম নাই কিছু। কেন জানেন? একই অফিসে কাজ করবেন, আপনার এক রকম বেতন, আরেকজনের একরকম বেতন, আপনার একরকম পোর্টফোলিও, আরেকজনের একরকম পোর্টফোলিও, আপনার একরকম দায়িত্ব, আরেকজনের একরকম দায়িত্ব, সমত নাই আসলে। আপনার 5 ঘন্টা কাজ, ওনার 5.5 ঘন্টা কাজ, খেয়াল করলেন? বাট ওই জিনিসটা যার যখন যতটুকু দায়িত্ব আসবে তা ততটুকু পালন করাই হলো ইকুয়ালিটি। যেটা নো, জাস্টিস আর ইকুয়ালিটি ইজ নট সেম। না, আমি বলছি ইকুয়ালিটির কথা অনেকে বলেন, জাস্টিস ইজ নট ইকুয়ালিটি। কারণ হলো, মনে করেন আমি মোটা তাজা মানুষ, আমি ভাত খেতে গেলে আমার 3 প্লেট লাগে। এখন আপনাকে যদি আমি 3 প্লেট খাইতে বলি, আপনি মারা যাবেন। এটা ইকুয়ালিটি কিনা? কারণ আমাকে 3 প্লেট দিচ্ছেন, সুতরাং আমরা দুইজন 2 চেয়ারে বসে আছি, একই কালার, একই জায়গায়, সুতরাং আপনাকেও 3 প্লেট দিতে হবে, আর দিলে আপনি সেটা খেতে হবে। কিন্তু এটা তো হবে না। কিন্তু আপনি মোটা তাজা দেখে যে আপনাকে 3 প্লেট দিতে হবে, আমাকে কমাবেন, সেটা তো হয় না। বিষয় হলো সমতা না, জাস্টিস তো সমতা না। এখানে আমরা আসলে মিস্টেক করি। যেমন বলা হয় যে নারী পুরুষ সমান অধিকার, এই কথাটা সূত্র কোথায় আমি পাইনি এখনো। নারীদের অধিকার পুরুষের চেয়ে অনেক বেশি, মা হিসাবে, বোন হিসেবে, বউ হিসেবে। আজকে একটা লেসনে জিজ্ঞেস করছিলাম যে পরিবারের বসকে, সেখানে বলা হলো স্ত্রীরাই বস। আচ্ছা, স্ত্রীরাই বস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, এর চেয়ে ভালো সংজ্ঞা নাই, যে ওয়াতু কুল্লাযী হাক্কিন হাক্কাহু, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়াটাই হলো আদাল। সুবহানাল্লাহ। এবং আমরা এই জিনিসটা কোরআনুল কারিমে অন্য শব্দে পেয়েছি কিস্তুন। আচ্ছা, আমরা যে বাংলায় একটা শব্দ ব্যবহার করি যেটা মূলত আরবি থেকে, আল ইনসাফ, তাই না? না, ইনসাফ এবং আদল দুটো জিনিস কিন্তু এক না। কারণ ইনসাফ হলো ভাগাভাগি, নিসফুন থেকে, নিসফুন অর্ধেক, যেটাকে আমরা বলি ভাগাভাগি। আর আদলটা কিন্তু ভাগাভাগি না। আদলটা হলো যিনি যতটুকু নিতে পারবেন তাকে ততটুকু দেওয়া, যিনি যতটুকু খেতে পারবেন ততটুকু দেওয়া, যিনি যতটুকু বইতে পারবেন তাকে ততটুকু দেওয়া। যে কারণে আমাদের যে কোনো সেটিংয়ে দেখেন, স্কুলে আপনিও তো একজন শিক্ষক, মার্ক থাকে 100, সবাইকে 100 পায় বলেন? পায় না। আপনি যদি একটা থ্রেশহোল্ড ঠিক করেন যে 90 থেকে 100 পাইলে সে হলো এ স্টার অথবা এক্সিলেন্ট, কিন্তু ফারাক হচ্ছে কিন্তু 10 মার্ক, খেয়াল করলেন? তারপরেও তারা একই গ্রেড পাচ্ছে। এখানে কিন্তু সমতা হয় নাই। যে ছেলেটা, ছাত্রটা 100 পেল আর যে 90 পেল, তারা তো এক না, কিন্তু আপনি একই সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন।
সুতরাং জাস্টিসের সবচেয়ে সহজ কথা হলো এটা, যার যতটুকু প্রাপ্য তাকে তখন ততটুকু দেওয়াটাই হলো জাস্টিস।